তখন ধর্মটাকে যখন রাজনীতিতে ঢাল করা হয়, তখন একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে। কাউকে নিয়ে কাউকে চাপার জন্য, ফুরফুরা শরীফে কোনো এক পীরজাদাকে চাপার জন্য শাহজাহানকে ঢাল করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস তথা শওকত মোল্লা ঢাল করেছিল। কারণ ইফতার মাহফিলে শওকত মোল্লা, তওয়া সিদ্দিকী আমরা দেখেছি। ইফতার মাহফিল বাদে অনেক অনেক প্রোগ্রামে আমরা দেখেছি, সেখানে তৃণমূলের একাধিক নেতা রয়েছে, সেখানে তওয়া সিদ্দিকী রয়েছে, আরও পীরজাদারা ছিলেন। তাহলে আজকে কোন স্বার্থে তওয়া সিদ্দিকীর সঙ্গে শওকত মোল্লার এটা হচ্ছে, এটা ভাবতে হবে। যখন তুমি রাজনীতি করতে করতে আমার পুরো পীর মহলটাকে নিয়ে টানবে বা ভিখারির বাচ্চা বলে আখ্যায়িত করবে, তখন কোনো পীরজাদা আপনাকে ছেড়ে কথা বলবে না। কারণ রাজনীতির একটা পার্ট, ধর্মীয় একটা পার্ট, গোটা বাংলা আসাম মের বাইরেও দাদা হুজুরের রেসালাত, দাদা হুজুরের ইসলামের বাণী পৌঁছে গেছে। আর সেই অত বড় পরিবারের ভিতরে চারটে মানুষ যদি খারাপ হয়, তো পুরো 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 পীরমহল তো খারাপ নয়। তাহলে তওয়া সিদ্দিকী শাহজাহান হুজুর কেবলা এখন যেটা করছেন, তিনি ভুল বুঝতে পেরেছেন। এই দোয়াটা নামাজের পাড়িতে করতাম যে আমাদের ফুরফুরা শরীফে আমার দাদা পীরের সকল আওলাদ যেন এক কাতারে থাকে। ইসলামের প্রচার এক সাদার তলায় দাঁড়িয়ে করলে ইসলাম আরও মানুষ বুঝবে, ইসলামের মধুর বাণীটা আরও দিকে দিকে ছড়িয়ে যাবে। আজ তিনি ছোট 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 বিষয় নিয়ে কখন আমার ছোট হুজুরকে অপমান করেছেন, কখন আমার দাদা হুজুরকে অপমান করেছেন, কখনো পীর মহালকে অপমান করেছেন। আমি আমার শাহজাহান হুজুরকে তথা তওয়া সিদ্দিকী শাহজাহানকে বলবো, শাহজাহান আপনি এগিয়ে চলুন, বাংলার মানুষ আপনার সঙ্গে রয়েছে। বাংলার একাধিক প্রান্তের মানুষ, দাদা পীরের ভক্ত যারা, আপনার ভালোবাসার মানুষ আপনার পাশে রয়েছে। এ লড়াই ইসলামের লড়াই, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, এ লড়াই দেশ বাঁচানোর লড়াই। এই জন্য বলবো, শাহজাহান আপনি যে রাস্তায় রয়েছেন এই রাস্তা থেকে সরে দাঁড়াবেন না। এটা আমি খুব একটা ভালো চোখে দেখছি না। তওয়া সিদ্দিকীর খাতা খোলার ক্ষমতা গোটা পশ্চিম বাংলার কোনো নেতার নেই, এতটুকু চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। যদি খাতা খুলতে হয়, ইডি অফিসে তার খাতা জমা রয়েছে, শাহজাহান হুজুররা বলে দিয়েছেন। সিবিআই দপ্তরে তার খাতা জমা রয়েছে, তিনি সেটাকে নিয়ে ভাবুক। আর আগে যেটা বললেন না, যে এই সমস্ত বিষয়ে আপনার মন্তব্য কী হতে পারে। দেখুন, ফুরফুরা শরীফের আমরা মুরিদ, আমরা তো চাইবো না যে ফুরফুরা শরীফটা আমার দাদা পীরের নামটাকে কালিমালিপ্ত করা হোক। অশিক্ষিত নেতা হলে যা হয়, আর অশিক্ষিত নেতার অনুসারী যারা, তাদের মুখ দিয়ে এইসব বেফাস মন্তব্য বার হয়। কারণ তিনি বুঝে নিয়েছেন বাংলার মাটিতে তাঁর পায়ের তলার মাটি সরে গেছে। অতএব তিনি যেভাবে হোক দিদির সামনে খুশি করে দাঁড়াতে হবে তো তাকে, ওই জন্য চাপে পড়ে গেছে। যখন বলেছেন আব্বাস সিদ্দিকী ভাইজান যে আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো, ওনার মাথায় আর কাজ করছে না। ঠিক আছে, তারপরে তওয়া সিদ্দিকী শাহজাহান যা বাইট দেওয়া শুরু করেছে, উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন, ওই জন্য বেফাস মন্তব্য করছেন। আপনি আমার জন্য আপনি আমার পরিবারকে গাল দেবেন, আমি আপনাকে ছেড়ে কথা বলবো? আমি খারাপ হতে পারি, পরিবারের আরও 5টা আওলাদ যদি ভুল রাস্তায় চলে, ভুল পথে চলে, তাহলে তারা যখন ভুলটা বুঝে যাবে, অলরেডি বুঝে গেছে, তাই তো আজকে বলছে। আজকে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে, এমন হাঁপাবো, ক্যানিং আর বা ভাঁড় দৌড় গড়িয়ে ছাড়বো। এটা তো অসিদ্ধি যেটা বলেছেন বেশ বলেছেন, সঠিক বলেছেন। কারণ ওনারা আগে ইডির সঙ্গে পাঙ্গা নিত, এখন পুরো পূর্বাসে পীর মহলের সঙ্গে পাঙ্গা নেওয়া শুরু করেছে। অতএব এর ধ্বংস অনিবার্য, এ আল্লাহর মার হচ্ছে এটা। এ বিষয় হ্যাঁ হতেই পারে তো, কারণ এক জায়গায় বসে ইফতার মাহফিলে ইফতার খেয়েছেন, আরও বড় বড় জায়গায় বসে কি আদান প্রদান হয়েছে সেটা বাংলার মানুষ জানে না। ঠিক আছে, উনি যেটা বলছেন খাতা খুলে দেবো, তো সিদ্দিকী শাহজাহান বাবা বলে দিয়েছেন যে আমার খাতা খুলে দেখা। ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান তিনিও বলেছেন খাতাটা খোল আমার ভাই, তারপর আমি দেখছি তোর খাতা কোথা থেকে খুলতে হয়। ক্যানিংয়ের একাধিক পাড়ায় পাড়ায় আমি জলসা করেছি, আমার থেকে ভালো ওই ক্যানিং পূর্বটা কেউ জানে না কোন জায়গায় কি আছে, আমি দেখিয়ে দেবো তোকে।
তা একজন, আমি ছোট্ট করে বলি, আমি একজন সামান্য একটা আম পরিবারের সন্তান, আমি তাদের কাছ থেকে ইসলাম শিখবো, তারা আমাদের পথ প্রদর্শক, তারা আমাদের ইসলামের গাইডম্যান। তাহলে আমি আমার দিক দিয়ে আমার দাদা পীরের আওলাদ ভুল করছে কি ঠিক করছে, আমি মন্তব্য করার কেউ নই। আমাকে দেখতে হবে, আমাকে বুঝতে হবে যে কোন কথাটা কোন দিক দিয়ে যাচ্ছে। কথাটার ওপরে ডিসকাস করার মতো সেই শক্তিটা শওকত মোল্লার হয়নি, যার কারণ আজ তিনি বেফাস মন্তব্য করছেন আর আল্লাহর মার হচ্ছে। আগেও বলেছি, এখনো বলছি, এদের উপরে আল্লাহর মার হচ্ছে। কারণ ওয়াকাফ সম্পত্তি নিয়ে যখন প্রতিবাদ করা হয়েছে তখন বলেছে দিল্লি চলে যান। আজ আমার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের মুখে কোনো কথা নেই। এতে বোঝা যায় যে মুসলমান ঘরে জন্ম নিলে সবাই মুসলমান হয়ে যায় না, কলেমা পড়লে সবাই ইমানদার হয়ে যায় না। দেখানে কা রূপ এক আর চিবানে কা চেহারা এক। তা না, আলেমটা কে ছিলেন, কোন মাদ্রাসায় পড়েছেন, আমি শুধু তাকে জানতে চাইছি। সাহেব, আপনার পথকে সম্মান করি, আপনাকে সম্মান করি, যথেষ্ট পরিমাণ সম্মান করি। আপনি এমন কি কথা বলছেন, 2 ক্লাস পড়লে আপনি আলেম হয়ে যেতেন? আপনার বাপ দাদারা ফুরফুরার শরীফে গিয়ে গিয়ে তারা ইসলামকে বুঝেছে, জেনেছে, আর আজকে আপনি তাদের ঘরে সন্তান হয়ে আজকে এমন কি কথা বলছেন? এসব এসব মানুষ মেনে নেবে না। 2 ক্লাস পড়লে আলেম হয়ে যেতেন? আপনি হাফেজ কমপ্লিট করেছেন, আপনি আলেম হবেন? আপনি ফাজেল কমপ্লিট করেছেন? একজন আলেম হতে গেলে, আপনি সাংবাদিক, আমি আপনাকে বলছি, একজন আলেম হতে গেলে তার প্রথমত হাফেজ কমপ্লিট করতে হবে। হাফিজ কমপ্লিট করার পরে সে মুফতি করতে পারে, সে মাওলানা করতে পারে, সে অনেক রকম দিক দিয়ে ইসলামের ধারাবাহিকতা নিজের দিকে জ্ঞান অর্জন করতে পারেন, ডিগ্রি নিতে পারেন। 2 ক্লাস পড়লে আলেম হয়ে যেত? এই কথাটা মেনে নিতে পারছি না। আমি হুজুরকে আবারও বলছি, আমার ভালো লেগেছে এই কথাটায়, যে থালাতে তিনি খাবেন সেই থালায় তিনি ফুটো করবেন। হুজুর, আপনি বুঝে গেছেন এইটাই বাংলার মানুষের কাছে বড় পাওয়া, যে আমার দাদা পীরের আওলাদ আজ সঠিক জায়গায় চলে এসেছে। আমার মনে ঈদ হচ্ছে এখন, যে আওলাদে রসুল মুজাদ্দেদ-জামানের খুন আজকে তিনি তানার পরিবারকে এবং গোটা বাংলার মুরিদদের কাছে নূতন করে একটা মেসেজ দিতে শুরু করেছে, যে আমি এখনো মরে যাইনি, আমি তওয়াসিদ্দিক এখনো ইসলামের জন্য যেমনভাবে আগামী দিনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আবারও ঢাল হয়ে দাঁড়াচ্ছি। আপনারা তওয়াসিদ্দিক শাহজাহানের সঙ্গে থাকুন। প্রত্যেক বাংলার মুরিদ মোতাকিদিনকে বলবো, কি হয়েছে পিছনে, মানুষ ভুল করতেই পারে, আগে কি হয়েছে আর এখন কি হচ্ছে বর্তমানকে নিয়ে ভাবুন, পিছনে কি হয়েছেন ভুলে যান। আমার নাম মোহাম্মদ মঈনুল হক, আমি একজন দাদা পীরের ভক্ত এবং মুরিদ।